সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। নীরবতা সম্মতির লক্ষণ অনেক সময় বলা হয় না? অনেক সময় কেউ চুপ করে আছে, তার মানে সে রাজি আছে, ধরে নেওয়া হয়। আবার অনেকে বলে না, মুখে বলতে হবে রাজি কিনা, তবেই বুঝবো, না হলে কিন্তু নয়। এরকম বাচ্চাকে জিজ্ঞেস করছে খাবি, ও চুপ করে আছে, কিছু বলছে না। বল, যদি বলিস মুখে হ্যাঁ তবেই দেবো, না হলে কিন্তু দেবো না। আমরা ছোটবেলাতে আমাদের মনে আছে অনেক সময় এরকম হতো, মানে আমাদের এই যে মুখ ফুটে বলা, এই জিনিসটা হয়ে উঠতো না। কারো বাড়িতে গেলে কেউ যদি বলতো কিরে এটা খাবি, আমরা ইচ্ছে থাকলেও মুখ ফুটে বলতে পারতাম না হ্যাঁ। মানে হয় অনেক সময় অনেকের একটু জড়তা, একটু সংকোচ থাকে কোথাও না কোথাও, তো এরকম বলা স্বভাব ছিল না। আমাদের লক্ষণই ছিল বাড়িতে মানে দেওয়া মানেই খাওয়া, জিজ্ঞেস করার ব্যাপার নেই, খাওয়ানোর জন্যই দেওয়া হতো। তো আমাদের কেউ জিজ্ঞেস করতো খাওয়ার আগে যে খাবে কিনা, আর আমরা হ্যাঁ বলবো, সেই মানে চর্চা ছিল না। যে কারণে আমরা ইচ্ছে থাকলে অনেক সময় মানে বলতে পারতাম না যে হ্যাঁ খাবো। তো কেউ কেউ এমন আছে, কিছু তেদল লোক, তারা আবার দিত না, যেহেতু হ্যাঁ বলিনি, নিজেরা খেয়ে নিত। তখন মনে মনে নিজেদেরই খারাপ লাগতো যে কেন হ্যাঁ বলতে পারলাম না, এই জায়গাটা কেন তৈরি হলো না। তো সব নীরবতাই সম্মতির লক্ষণ নয়। নীরবতা মানে অনেক সময় এর ভিতরে মানে অনেক গল্প থাকতে পারে। একজন নীরব হয়ে আছে এর মানে এই নয় যে সে স্বতঃস্ফূর্ত মতামত দিচ্ছে বা দিচ্ছে না, কোনোটাই নয়। পরিষ্কার বলা বা না বলা এটা মানে খুব মুশকিল। এখন কি হয়, লোকে মানে অপেক্ষা করতে রাজি নয়, এত সময় দিতে রাজি নয়। এখন সময়টা এমন হয়ে গেছে যে তুমি মানে খুশি হয়ে মত দিচ্ছ না অখুশি হয়ে মত দিচ্ছ, সেসব আমার ভাবার দরকার নেই। তুমি মত দিয়েছো, মুখে বলেছো, হয়ে গেছে, আর কিছু জানার দরকার নেই। কিন্তু এই সহানুভূতিগুলো আগে অন্তত এই জিনিসগুলো দেখা যেত, মানুষ কারো মুখের দিকে তাকিয়ে তার মনের ভাবটা পড়তে পারতো, বুঝে যেত। অনেক সময় হয় না, বাইরে থেকে এলে পরে বাড়ির মা কাকি জেঠিরা চেহারা দেখে বলতো কিরে তোর চেহারা তো শুকিয়ে গেছে, খাওয়া হয়নি, এক্ষুনি বস। অন্তর্দৃষ্টি মানে দেখে বুঝে নেওয়া যে ভিতরকার ব্যাপারগুলো কি ছিল। কারণ সহানুভূতি অন্তরে থাকলে এগুলো বোঝা যায়। আর সহানুভূতি না থাকলে বলবে কেন ও এতক্ষণ ধরে এসছে, ও মুখে চাইতে পারলো না, বললেই তো আমি দিতাম। কিন্তু যেহেতু চাওয়া হয়নি, এজন্য মানে আর বুঝতেও চায়নি। তো মতামত প্রকাশ করলেই যে সবসময় একই রকম মানে সম্মতি প্রকাশ করে তাও নয়। কেউ হয়তো অন্যমনস্ক আছে, জিজ্ঞেস করছে খাবি, বলছে হ্যাঁ, কিন্তু ওর কিন্তু ইচ্ছে নেই, জাস্ট মানে অন্যমনস্ক আছে বলে দিয়েছে, খাবার এনে দিয়েছে। তারপরে বলছে যে অ্যাকচুয়ালি আমি তো খেতে চাই না, তুমি বলেছো, আমি অন্যমনস্কভাবে বলে দিয়েছি, তো খাবার তো এসে গেছে, আমি এখন চাই না খেতে। তার মানে সম্মতিও অনেক সময় মানে হ্যাঁ নয় এমন ব্যাপার। ধরো কোনো দুষ্ট লোক বা চোর ছ্যাচোর যেমনই হোক, পুলিশের সামনে দাঁড়িয়ে আছে, পুলিশ বলছে আজ থেকে এই চুরি করা ছাড়বি তো, ডান্ডা হাতে নিয়ে। তো ও চোর কি করবে, বলবে হ্যাঁ স্যার আজকে থেকে আমি ভালো হয়ে যাব, এই আপনাকে কথা দিচ্ছি, হাত ছুঁয়ে কথা দিচ্ছি। তার মানে কি হচ্ছে, ওই ডান্ডার সামনে দাঁড়িয়ে ও সবকিছুই হ্যাঁ, ওখানে আর কিছু না করবে না। কোনো একটা অপরাধীকে ভীষণ মারছে পুলিশ, সে হাতে পায়ে ধরে বলছে যে হ্যাঁ এবারের মতো ছেড়ে দিন, আমি ভালো হয়ে গেলাম, বা আমি ঠিক হয়ে গেলাম, বা আমি কখনো এই কাজ করব না। কিন্তু মনে মনে বলছে যে আমি এখান থেকে শুধুমাত্র বেরোই, আমাকে যতগুলো ডান্ডার বাড়ি দিয়েছে প্রত্যেকটা শোধ আমি নিয়ে তুলবো। ভিতরে অন্য ভাবনা। তাহলে মুখে বলাটা কি মানে সম্মতির লক্ষণ পুরোপুরি দাঁড়ালো না। অনেক সময় পরিস্থিতির কারণে ব্যক্তি সম্মতিতে রাজি হয়, যে আমি জানি আমার কোনো কিছু আমার মানে অনুকূলে নেই। এক সময় জাতপাতের ভীষণ রকম মানে লড়াইয়ের কারণে নিম্ন শ্রেণীর নিম্নবর্গীয় হিন্দুরা সেই সময় বাধ্য হয়ে অন্য মানে জাত, বিশেষত খ্রিস্টান এবং মুসলিমিজমে মানে ইসলাম ধর্মে তারা রূপান্তরিত হতো। তো এটা মনের খুশি নয়, ঠিক আছে, এটা সে হয়তো রাজি হয়েছে, কেউ অফার করেছে, বলেছে যে চল
আমার ধর্মে চলে আয়, তোকে এই জাতপাতের সমস্যায় আর ভুগতে হবে না, কিংবা উচ্চবর্ণের হিন্দুদের দ্বারা অপমানিত হতে হবে না। খ্রিস্টান বলেছে চার্চে চলে আসো, এসব আমাদের মধ্যে নেই। তো এই যে বিষয়গুলো সে সময় চলেছে, তো কেউ যে ভিন্ন জাতে ধর্মে কনভার্ট হয়েছে সব ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত মতামত ছিল না। হয়তো সে হ্যাঁ বলেছে কিন্তু খুশি খুশি হয়নি ব্যাপারগুলো। তো পরিস্থিতি অনেক সময় সম্মতিকেও মানে আরো ডিপলি মানে গভীরভাবে ভাবার জায়গা করে দেয়। অনেক সময় মানে যেটা হতে হয় না, অনেক সময় যে কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রদেরকে যারা উপরের ক্লাসে দাদা ভাই দিদি থাকে তারা মিছিলে ডেকে নিয়ে যায়, ওর যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু যেহেতু সিনিয়র ক্লাসের দাদারা ডেকেছে তাকে বাধ্য হয়ে যেতে হয়। তো জিজ্ঞেস করে যাবি, এখন নাও বলতে পারছে না, না বললে তো আরো শত প্রশ্নের মধ্যে পড়তে হবে, কেন যাবি না, তোকে দেখে নেবো, যেতেই হবে, তুই কি করে না বললি, আমার মুখের উপরে না কি করে বললি, ঠিক আছে। তো এরকম অনেক প্রশ্নের যন্ত্রণা এড়ানোর জন্য তারা হয়তো প্রথমে হ্যাঁ বলে রাজি হয়ে চলে যায়, কিন্তু এটা সম্মতি নয়। মিথ্যে মিথ্যে কত লোককে টাকা দিয়ে এসে মিছিল করায়, সভা সমিতিতে মঞ্চ মানে মাঠ ভরায়, সব কি খুশি খুশি? খুশি খুশি নয়, ঠিক আছে। হ্যাঁ, সেটাও বলতে পারে না, কার ইসে কিসের ইসে কিছুই জানে না। হ্যাঁ, বন্ধ করার জন্য মমতা আন্দোলন করাচ্ছিল নিয়ে গিয়ে, এবার বলছে আপনি কেন এসছেন, বলে ওই যে স্যার হবে তো, সেই স্যারটা যাতে না বলে স্যার এসআইআর এর যে কি মানে, তখন বলছে এই তুই বল কিছু জানে না, ওটা বলছে মেয়েটাকে তুই বল, তখন মেয়েটা বলছে না না এসআইআরটা বন্ধ করার জন্য ডিভিশন নামে এসেছে। তো এরকমই ব্যাপারগুলো হয় যে মানে সম্মতি বা হ্যাঁ বলাটাও সবসময় তার ভিতরে একটা গল্প থাকে। বিপদে পড়ে অনেক সময় হ্যাঁ বলতে পারে লোকে, কিন্তু সে দেখা যাচ্ছে যে ওই বিষয়ের সাথে একমত হয়তো থাকে না। তো খুব বেশি নেই যে ওদের ওদের সিদ্ধান্তগুলো মর্যাদা দেওয়ার জন্য সম্মতি দিতে হয়। তো বিষয়গুলো এরকমই। তো কি দরকার? দরকার হচ্ছে যে অন্তর্দৃষ্টি, ভিতর দেখার ক্ষমতা, যে শুধু একজন বলেছে মানেই ব্যাপারটা তা না, সে কোন জায়গা থেকে কোন পরিস্থিতিতে বলেছে, চাপে পড়ে বললো কিনা, স্বতঃস্ফূর্ত বললো কিনা। অনেক সময় আছে ইম্যাচিউরিটি থেকে অনেকে বলে, ইম্যাচিউর ছোট ছোট বাচ্চারা বলে মেলায় যাবি চল, ও বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও খুশি হয়ে রাজি হয়েছে, কিন্তু ও এটা জানে না ইম্যাচিউর যে আমি যে মেলায় যে যাবো অচেনা একজনের সঙ্গে কি প্রতিবেশী একজনের সঙ্গে আমার কিরকম বিপদ হবে সে সেটা জানে না। এখন লোকে ধরলে বলবে আমি কি ওকে জোর করে নিয়েছি, জিজ্ঞেস করে ও নিজেই তো রাজি হয়েছে। এখন ও যে রাজি হয়েছে, কেন রাজি হয়েছে? কারণ ও অপরিণত, ও ভালো মন্দর জ্ঞান ওর নাই, বিচার নেই, বিচার ছাড়াই ও সম্মতি দিয়েছে। সেসবও হতে পারে। অনেক অল্প বয়সে ছেলে মেয়েরা বিভিন্ন রকম সম্পর্কে জড়িয়ে পড়ে বয়সের দাবির কারণে, সচেতন নয়। তো এইসব অচেতনতার ফলও তাদেরকে ভোগ করতে হয়। তো সম্মতি সবসময় মানে এই নয় যে সম্মতি, আমরাও তো অত কিছু বলে লাভ নেই, আমরাও যে ভোট দিই অনেক সময় উপায়হীন বলে, মানে কাউকেই পছন্দ নেই, একজনকে দিতে হয় বলে দিয়ে দিচ্ছি, উপায় নেই। হ্যাঁ, তো সবসময় যে আমরা খুশি খুশি মনের আনন্দে এবং খুব জাস্টিস এবং বিচার নিয়ে মন থেকে রাজি হয়ে যে কাউকে নির্বাচিত করি তাও নয়। তো সব জায়গাতেই আমাদের সম্মতি এটা একটা প্রশ্নবিদ্ধ জিনিস দাঁড়িয়ে গেল। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা যে এই যে সম্মতির মধ্য দিয়ে যা কিছু ঘটলো তখনই সেটা সবচেয়ে ভালো হয় পারস্পরিক সম্মতির জায়গা থেকে যদি আমরা বিবেচনা করি, যদি এটা দুজনের পক্ষেই খুব হিতকারী হয়। বাবা বলছে তুই ডাক্তারি পড়, এখন ছেলে বাবা বলছে বাবাই তো টাকা দেবে, ইঞ্জিনিয়ারিং পড়লেও বাবা দেবে, লিটারেচার পড়লেও বাবা দেবে, যা করে বাবাই দেবে। এখন বাবার ইচ্ছা ডাক্তারি পড়ার, আমার অল্প অল্প ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা আমার অন্য কিছু পড়ার, কিন্তু আমি মুখ ফুটে বলতে পারলাম না। তো একটা কাজ শুরু হলো, কিছুদিন বাদে দেখা গেল সেই কাজটা তাকে দিয়ে হচ্ছে না, তো আবার ফিরে আসা হলো। তার মানে কি হচ্ছে, যেই সম্মতিটা উভয় পক্ষের ছিল সেটা সর্বশেষে হিতকারী হয়নি, জীবনের জন্য উপকারী হয়নি।
তো জীবনের পক্ষে হিতকারী না হলে এইসব সম্মতি একসময় দিলেও পরে লোকে কিন্তু তার জন্য আফসোস করে। হ্যাঁ, ওটা মানে বিনা সম্মতিতে কিছু করলে হ্যাঁ পরে উল্টো পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ তো তার মানে এই কথাগুলো তাহলে খুব ভাববার জায়গা আছে। সম্মতিটা মানে স্বতঃস্ফূর্ততার সাথে যেমন আসতে হবে, এমনি ভাবে বিচারের সঙ্গে আসতে হবে। বুদ্ধি, ভালো মন্দ চিন্তা ভাবনা এসব চিন্তা করে তবে সম্মতিটা আসা উচিত। তো ওই যে আমাদের সময় বলে না মা, যে বলে রাম তার সঙ্গে জাম, ব্যাপারটা এরকম না। সবাই যাচ্ছে, সবাই ছুটছে, আমিও ছুটছি, সবাই রাজি হচ্ছে, আমিও রাজি হচ্ছি, সবাই করছে, আমিও করছি, কোনো রকম বিচার বুদ্ধি না রেখে। তো এইসব বিষয়গুলো কি হয়, আমাদেরকে আজকের সম্মতি ভবিষ্যতের জন্য একটা রিপেন্ট বা অনুতাপের কারণ হয়ে যায়। যথার্থ হিত যদি না হয় সেই সম্মতির পিছনে, কল্যাণ যদি পিছনে লুকানো না থাকে, সেটা যদি আজকের সম্মতির কারণে ভবিষ্যতে যদি ভোগান্তির পথ খুলে যায়, এসব বিষয়ে আগে থেকেই ভাববার ব্যাপার আছে। ঠিক আছে, কেউ রাজি হলেও সেসব ক্ষেত্রে ভাববার দরকার আছে। কেউ রাজি হলো, চলেন আপনাকে নিয়ে আমি পাহাড়ে চড়ি, কিন্তু আমাকে তো জানতে হবে সেই পাহাড়ে চড়ার মানে যোগ্যতা, ক্ষমতা, শারীরিক দক্ষতা তার আছে কিনা। সে বললো আমিও রাজি হয়ে গেলাম, পরে দেখা গেছে অসুস্থ হয়ে পড়লে এখন তাকে আমি নিয়ে কোথায় যাব, বা আমার সেই ব্যবস্থাপনা হয়তো সে সময় নেই, তখন তো আরেক বিপদে পড়া হলো। কেউ বললো চলুন তীর্থে যাই, আরে সেসবেরও তো আয়োজন করা দরকার। চন্দনা ল্যাংড়াচ্ছে, সব ল্যাংড়াদের নিয়ে আমি দীঘা যাবো, তারপরে যদি একটা রিক্সা দিয়ে নামতে কেটে গেল, একটা পুরুষ মানুষ না থাকলে আমরা 3টে মহিলা যাবো, ঠিক আছে, কিন্তু তখন ওই হসপিটালে আপনিও ল্যাংড়া, ও ল্যাংড়া, আমি কাকে রাখবো? তো এই অ্যাডভেঞ্চার প্রিয়তা মানুষের পছন্দ বটে, কিন্তু চিন্তা না করলে ভোগান্তিরও কারণ থাকে। সেই কারণে সম্মতি দেওয়ার আগে সবসময় ভাববার, গভীরভাবে ভাববার সুযোগ আছে। তো চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আজকে আমরা কথামৃত পর্ব সংখ্যা 124 শুরু করছি। এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ভক্ত সঙ্গে ওই ছোট ঘরটায় বসেছিলেন, যে ঘরটা ওই যে আমাদের ইসে কি জানো, আমরা গেল দিনকে আলোচনা করেছিলাম, ওই তিনি কি জানো এটা ইসে গেছিলেন, মানে রথযাত্রা উপলক্ষে গেছিলেন। ঠিক আছে, রথযাত্রা উপলক্ষে গেছিলেন, সেই বাড়িতেই বসে আছেন। সেই বাড়িতে মহেন্দ্র মুখুজ্জে আছে, বলরাম আছে, তুলসী আছে, হরিপদ, গিরিশ আর অনেকে আসছে। গিরিশচন্দ্র ঘোষের কথা আমরা জানি, 7-8 মাস ধরে ঠাকুরের সঙ্গে এখন তিনি প্রায় সঙ্গে থাকেন। মাস্টারমশাই তো সবসময়ই থাকেন, সেই যে প্রথম দিন এসেছিলেন তারপর থেকে যে মাস্টারমশাই জুড়েছেন, মানে বিভিন্ন জায়গাতে যেখানেই ঠাকুর যাতায়াত করেন সেখানে মাস্টারমশাই একটা মানে সবসময় পার্শ্ব চরিত্র হিসেবে থাকেন। তো মাস্টারমশাই গঙ্গা স্নান করে ফিরে এসছেন, ঠাকুরকে প্রণাম করে তারই পাশে বসে আছেন। আর ঠাকুর বিভিন্ন তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঈশ্বর দর্শনের কথা গল্প করছেন। বলছেন যে কালীঘরে একদিন ন্যাংটো এবং হলদারি বাবা দুজন বসে রামায়ণ পড়ছিল। ন্যাংটো কি, ওই যে একজন সন্ন্যাসী ছিল, সাধু ছিল, তাকে সবাই ন্যাংটো বলে ডাকতো। আর হলদারি বলে একজন ছিল, ওনারা রামায়ণ পড়ছেন। তো রামায়ণ যখন শুনছেন ঠাকুর, শুনতে শুনতে হঠাৎ কি হলো, দেখলাম চারপাশের যে পরিস্থিতি সব পাল্টে যাচ্ছে। কোথায় যেন নদী বয়ে গেল, পাশ দিয়ে বন, সবুজ রং গাছপালা, আর রাম লক্ষ্মণ ছোট ছোট জামা কাপড় পরে হেঁটে চলে যাচ্ছেন, এরকম যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। রামায়ণ শুনতে শুনতে তার এরকম বোধ হলো। ছোট ছোট জামা কাপড় কেন, ওই যে আগের দিনে যেটা হয় যে রাজারা ছোট জামা পরতো, প্যান্টি টাইপ, গা খালি থাকতো, এখনকার মতো সেই ধরনের ছিল না। আবার যারা আবার সেই অবস্থাপন্ন তাদের ব্যাপারগুলো ছিল আলাদা। তো এগুলো একরকমের দর্শন। তো মুহূর্তে চারপাশে পরিবেশ যেন পাল্টে যাচ্ছে। তো একদিন নিজের কুটির সম্মুখে দেখলাম অর্জুনের রথ যাচ্ছে এবং সামনে সারথীর বেশে ঠাকুর শ্রীকৃষ্ণ বসে আছেন। এখনো যেন সেই দৃশ্যটা চোখে ভাসছে, ঠাকুর এরকম বলছেন। তো এগুলো কি, এগুলো শুধু ঠাকুরের সঙ্গে না, আমাদের সঙ্গেও ঘটতে পারে। কারণ আমরা
শুধু যে ঠাকুরের বিষয় না এমন তা নয়, আমরা এরকম অনেক কিছু জেগে থেকেও আমরা এসব মানে আমাদের কল্পলোকে এই ভাবনাগুলো আমাদের চোখের সামনে মনে হয় যেন চোখের সামনে ভাসছে, এমন ঘটনা কিন্তু ঘটতে পারে। তো অনেক সময় এরকমও হয়েছে, বিভিন্ন পরিচালক জেগে থেকে স্বপ্ন দেখেছেন, এরকম বসে বসে হয়তো ঝিমুচ্ছেন, তখন স্বপ্ন দেখে ফেললেন, সেই স্বপ্নের উপরে গল্প কাহিনী তোর নির্মাণ করে মুভি সিনেমা দাঁড় করে দিয়েছেন। তো এরকম মানুষের সঙ্গেই ঘটে। মানুষ যখন কোনো বিষয়ে গভীর ধ্যানস্থ মনস্থ, ওই বিষয়টার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তার চেতন মন বা অবচেতন মন কোথাও না কোথাও তার একটা খেলা চলে, তখন এইসব বিষয়গুলো তার সঙ্গে যেন মনে হয় তার কাছে যেন তার সঙ্গেই ব্যাপারগুলো ঘটছে, এবং এগুলো ঘটতে পারে তার ব্যক্তিগত বিচারে সেইগুলো ঠিক আছে। কিন্তু যদি আবার এটা সামষ্টিক বিচারে দেখি, যেমন সে যে দেখছে আর তো কেউ দেখছে না, তার মানে এটা তার ব্যক্তিগত হয়ে গেল। তো এই সামষ্টিক বিচারে তখন জিনিসটা প্রমাণিত হয় না যে আসলে ব্যাপারটা সেখানে ঘটেছে কিনা, কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে ঠিকই আছে, সে তো দেখেছে, একটা স্বপ্ন দেখলো, যে দেখছে সে তো দেখছে রিয়েল, ভেঙে গেলে বুঝতে পারে স্বপ্ন। তো এগুলো অনেকটা এরকমই, আমাদের ইন্দ্রিয় আমাদেরকে সেসব জিনিসের জন্য মানে সেসব দর্শন করার জন্য আমাদেরকে তৈরি করে, এবং মনে হয় যেন আমার চোখের সামনেই সে ব্যাপারগুলো ঘটে। এরকম অনেক ঘটনাই হয়েছে, আমাদের সঙ্গে ঘটেছে বা আপনাদের সঙ্গেও ঘটেছে, যে মনে হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো বা এই যে কথাটা হলো, এই কথাটা আগেও যেন হয়েছে, যে এটা তো যেন আমি আগেও দেখেছি এরকম। তো এরকম ঘটতে থাকে, হ্যালুসিনেশনও বলা যায়, বৈজ্ঞানিকভাবে নানান রকম ব্যাখ্যা হতে পারে তার। যেমনই হোক, মানুষ এসব অভিজ্ঞতা তাদের জীবনে সে নিয়েছে। তো ঠাকুর বলছেন আরো যে একদিন দেশে কীর্তন হচ্ছে, কীর্তনের আসরে বসে আছি, সামনে দেখি গৌরাঙ্গ মূর্তি, চোখের সামনে যেমন দেখছেন গৌরাঙ্গ মূর্তি দাঁড়িয়ে আছে। একজন ন্যাংটো আমার সঙ্গে সঙ্গে থাকতো, ওর সঙ্গে বিভিন্ন রকম ফচকিমি করতাম, মানে ইয়ার্কি ঠাট্টা অনেক সময় হয় না, খোঁচা দেওয়া, একটু ইয়ার্কি করা, এই ধরনের ফচকিমি করতাম, আর তখন খুব হাসতুম। তো একদিন দেখলাম সেই ন্যাংটো মূর্তি আমার ভিতর থেকে বেরোচ্ছে, যেন বালকের স্বভাব, মানে বাইরে দেখে আমি এরকম করছি, যেন আমার ভিতর থেকেই এই প্রমাণ হয় যে এই যে ন্যাংটোটা বা নগ্নতা আমরা বাইরে থেকে দেখে ইয়ার্কি করছি, ঠাট্টা করছি, এ তো আমাদেরই পরিচয়, আমাদেরই মানে সত্তা, আমরা জামা কাপড়ে পোশাক পরে আছি বলে না আমরা ভদ্র ভাবছি, বস্তুত তো সবাই ন্যাংটো। তো এই কথাটাই মানে ঠাকুর যেন বলতে চাইছেন যে আমারই অন্তঃসত্ত্বা বাইরে হয়তো এরকম মানে ন্যাংটো হয়ে আছে। তো এগুলো এক ধরনের দর্শন, উপলব্ধি। তো বলছেন কত যে ঈশ্বরীয় রূপে দর্শন হয়েছে তা আর এখন বলতে পারি না, সারাদিন এত বিভোর হয়ে থাকতাম যে দিন রাত কোথা দিয়ে কেটে যেত নিজেই টের পেতাম না। তখন ধ্যানস্থ অবস্থা, সাধনার অবস্থা, তো হুঁশ থাকতো না কি হচ্ছে চারপাশে। গিরিশচন্দ্র ঘোষ হাসতে হাসতে বলছেন যে আপনার কুষ্টি দেখছি। শ্রীরামকৃষ্ণ বলছেন দ্বিতীয় চাঁদে জন্ম, আর রবি চন্দ্র বুধ এছাড়া আর বড় কিছু একটা নেই। হ্যাঁ, অনেকে বলে তারা মহেন্দ্রক্ষণে বিশেষ বিশেষ দিনে জন্ম, ওরকম ব্যাপার নেই। দিন তো এরকম বিশেষ প্রতি মুহূর্তেই হচ্ছে, আবার কত অবিশেষ ক্ষণও যাচ্ছে জীবনে। তো এই বিশেষত্বের আইডেন্টিটি আমাদের দ্বারা তৈরি হয়েছে। কত অবিশেষ ক্ষণের জন্মে অনেক লোক বিখ্যাত হয়েছে, আবার কত বিশেষ ক্ষণের জন্য কত লোকের মানে হদিশ নেই। তো এরম বলা যায় না, যার এর থেকে বরঞ্চ মানে ঈশ্বরীয় কৃপা, তেমন সুযোগ বিকশিত হওয়ার যদি সেই সম্ভাবনাগুলো মানুষের মধ্যে পুরস্কার আকারে দেখা দেয়, তবেই তার এই জগতে প্রকাশিত বিকশিত হওয়ার সুযোগ হয়। এমন ব্যক্তিরা সাধারণ মানব থেকে মহামানবে পরিণত হন। তো কে হবেন, কিভাবে হবেন, আমরা আগে থেকে বলতে পারি না, প্ল্যান প্রোগ্রাম করে হয় না। কেউ এটা প্রোগ্রাম নিতে পারে না আমার জীবনের লক্ষ্য আমি মহাপুরুষ হব, ওরম করে হয় না। হ্যাঁ, সাধারণ পুরুষই একদিন মহাপুরুষ হয়, সবাই সাধারণই থাকে, তার ভিতর থেকে একদিন মহান হয়ে যায়, ওইসব প্রোগ্রাম করে হয় না। তো গিরিশ বলছে আপনার হচ্ছে কুম্ভ রাশি, কর্কট আর বিষে রাম আর কৃষ্ণ, সিংহে চৈতন্যদেব। শ্রীরামকৃষ্ণ বলছে ওসব ছাড়ো, ওগুলোর কোনো মানে সেই অর্থে মূল্য নেই। তবে দুটি ইচ্ছা আমার ছিল, দুটো স্বাদ ছিল মনে, এক ভক্তের রাজা হব, আর দুই সুটকে সাধু হব না। সুটকে সাধু মানে কি, ওই যে থাকেন দেখেন না কত রকম সাধু, মানে ছোট ছোট সাংসারিক জিনিসপত্রের জন্য সাধুর আকাঙ্ক্ষা গিয়ে দাঁড়িয়ে পড়ে, তেমন সাধু যে
চেয়ে চিনতে বেড়াবে, লোকের খাবে পড়বে, হ্যাঁ, এইসব এই সাধু হলে আর এইগুলোর কি দরকার? আর সাধুই যে হয়েছে তার তো এসবের প্রয়োজন, সেরই তবে সে সাধু। আর বলছে ভক্তের রাজা হব, যেন ভক্তের রাজা মানে কি, রাজভক্ত, রাজা ভক্ত আর কি। অর্থাৎ জগতে তো কত রকম ভক্ত আছে, ভক্তদের মধ্যে থেকে সেরা ভক্ত হব। ভক্ত মানে হচ্ছে ভক্তি করতে। আমি মানে ভগবান হতে চাইনি। ওনার বক্তব্য হচ্ছে যে ভগবান হব, পূজ্য হব, সকলে আমাকে পূজনীয় ভাবে, সেটা আমার না। আমি ভক্ত হব, সকলকে পূজা করব, ঈশ্বরকে পূজা করব, ঈশ্বরের প্রতি ভক্তিভাব রাখবো, সেটা চাই। যেমন মা কালীকে গিয়ে তিনি বলেছিলেন, কিচ্ছু চাই না তোমার কাছে, শুধু শুদ্ধ ভক্তি চাই। ভক্তিটা যেন শুদ্ধ হয়, সেখানে যেন কামনা বাসনার বিষয় না থাকে। এই তো সামান্য চাওয়া। এই সামান্য চাওয়াটা এত সামান্য যে সাধারণে এটা চাইতে পারে না, এটাই তখন অসামান্য চাওয়াতে পরিণত হয়। গিরিশচন্দ্র ঘোষ হাসতে হাসতে বলছেন ঠাকুর, আপনারা সাধন করা কেন? অনেকের মনে হতে পারে যে ঠাকুরের তো মানে জন্মিয়েছেই বিশাল ভক্তিভাব নিয়ে, তো ওনারা সাধন ভোজন করার দরকার আছে? রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন, শিবের জন্য ভগবতীকেও কঠোর সাধনা করতে হয়েছিল, পার্বতীকেও শিবকে পাওয়ার জন্য সাধনা করতে হয়েছে, অথচ সে পার্বতী। কিন্তু তাও সাধনা করতে হয়েছে। বলে পঞ্চতপা, শীতকালে জলে গা ডুবিয়ে থাকা, সূর্যের দৃষ্টি এক দৃষ্টিতে চেয়ে থাকা, কত রকম সাধনা। স্বয়ং কৃষ্ণ রাধা যন্ত্র নিয়ে সাধনা করেছিলেন। তো যখন এরকম মহৎরাই সাধনা করেছেন, তো সাধনা সবাইকেই করতে হয়, কেউ একদম পূর্ণ তৈরি হয়ে আসে না। হ্যাঁ, যারা আসে তাদের আমরা কখনো দেখিনি। নারদ, ভক্ত নারদ, প্রহ্লাদ, ধ্রুব, এদের কথা গল্প শোনা যায়। ছোটবেলা থেকেই তারা অত্যন্ত ভক্তিভাব, কিছু তাদেরকে দিতে হয়নি, নিজে থেকে নিয়ে এসছে। কিন্তু এরকম তো পাওয়া খুব কম, খুব রেয়ারেস্ট। হ্যাঁ, তো এই মানুষগুলো আমাদের খুব কাছের মানুষ, অল্প সময়ের দূরত্বের মানুষ, যে কারণে এদেরকে অনেক মানবিক রূপে আমরা দেখি। এদেরকে অনেক মানুষ মনে হয় আমাদের। আর বাকি যাদের গল্প শুনি তাদেরকে তো অনেক সময় মনেই হয় না যে এরা কোনো সাধারণ মানুষ বলে। যোগানন্দজির গুরুর গুরু যিনি ছিলেন, তিনি তো একই সঙ্গে দু জায়গাতে অবস্থান করতেন, এবং অন্য অনেকে এই কথা বিশ্বাসও করতেন, তার প্রমাণও নাকি ছিল। আবার তারও গুরুর গুরু একজন ছিলেন, তিনি এখনো জগতে বেঁচে আছেন, তাকে মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে দেখা যায়। তো এগুলো এই প্রমাণ করে যে এরা হয়তো মানুষই নন। সাধারণ মানুষ হলে তো বিষয়গুলো এরকম হবে না। হ্যাঁ, হয়তো মানুষই নন, অন্য কিছু, অন্য কোনো লোকের অন্য কোনো লোক থেকে এসছেন, ব্রহ্মলোক থেকে হয়তো এসছেন কিনা কে জানে। কিন্তু রামকৃষ্ণদেবের ক্ষেত্রে এই ভয় নেই আমাদের, যে কারণে তিনি আমাদের বেশি আপন। কেন? তাকে আমরা আমাদের মতোই শোক দুঃখে, রোগে শোকে, আনন্দে এসে জরাগ্রস্ত এবং খুশি দেখি। এর মধ্যে থেকে উচ্চতা কোথায়? উচ্চতা হচ্ছে চৈতন্যে থাকা, যা আমাদের জন্য শিক্ষণীয়। যে জগতের এই যে খেলা আছে, এই খেলাতে যতদিন শরীর ধারণ, এই খেলার বাইরে গিয়ে থাকা যায় না, কিন্তু চৈতন্যকে ধরে এই খেলা পথটাকে খুব আনন্দের সঙ্গে পার করা যেতে পারে। তো এটা আমাদের জন্য অনেক বেশি খুব কাছের, এবং আমাদের মানতে বুঝতে সহজ হয়। হ্যাঁ, ওই একই জায়গাতে দু জায়গাতে বিচরণ করা, সূক্ষ্ম শরীরে যাতায়াত করা, এমন তো এই বাসনাও তো সাধারণ মানুষের নেই যে আমি একই সঙ্গে এই জায়গাতেও থাকবো আবার এই জায়গাতেও থাকবো। এই বাসনা মানে দরকারই নেই, প্রয়োজনই নেই। এখান থেকে 20 ঘন্টা জার্নি করলেই আজ থেকে 10,000 কিলোমিটার দূরে চলে যাওয়া যায়। তো এইরকম চিন্তার বা সাধনা করার দরকারও নেই। এইসব ব্যাপারগুলো ঘটেছে। তো বেলতলায় অনেক তন্ত্রের সাধন হয়েছিল, ঠাকুর বলছেন। এবং কখন হয়েছিল? সেই যে ভৈরবী একজন এসেছিলেন না, বামুনি, তো বলছে যে তন্ত্রে সাধন করেছি মরার মাথা নিয়ে, আবার আসন করেছি, বামিনী এসব কোথা থেকে সব জোগাড় করে আনতো। মানে যারা তন্ত্রে সাধনা করে তারা এসবের আবার যোগার যন্ত্র রাখে। হ্যাঁ, আরেকটি অবস্থা হতো, যেদিন খুব অহংকার করতুম তার পর দিনই অসুখ করতো। বলে মনে যদি অহংকার এসে যেত, তারপর দিন থেকে অসুখ লেগে যেত। কি অসুখ? ঠাকুরের একটা খুব কমন অসুখ ছিল, পেটের আমাশয়ের অসুখ। হ্যাঁ, পেটের পীড়া, ব্যথা হতো, যন্ত্রণা হতো, আমাশয় হতো, বাজ্যে যেতে হতো বারে বারে। এইসব ব্যাপারগুলো তার মধ্যে ঘটতো। তো এগুলো বলছেন নিজে নিজে, এই জন্য অহংকার করতুম না। হ্যাঁ, তো মাস্টার মশাই ঠাকুর যে এই আপন মনে নিজে নিজে এই কথাগুলো বলছে, এগুলো তো কেউ জিজ্ঞেস করছে না, ঠাকুর নিজেই বলছেন।
এগুলো মানে খুব মন দিয়ে শুনতেন। দুটো কারণ আমরা জানি, এক হচ্ছে যে তিনি যা শুনতেন তা আবার লিপিবদ্ধ করতেন, সেই কারণে মন দিয়ে খুব শুনতেন এক। আর দ্বিতীয় একটা জিনিস হচ্ছে যে তিনি এসব শুনে শুনে মানে অবাক হতেন, কারণ এই ওনার মাস্টারমশাই একটা খুব ভালো জিনিস ছিল, সাংঘাতিক সমর্পণ ছিল। হয়তো ঠাকুরের থেকে বয়সে কিছু বড়ও হবেন মাস্টারমশাই, হ্যাঁ, কিন্তু তারপরেও ঠাকুরের এত একনিষ্ঠ এবং তার সহসঙ্গী হিসাবে যেভাবে তিনি ছিলেন, নীরবে, হ্যাঁ, নীরবে সেবা করতেন। এমন নয় যে তিনি খুব উচ্চ মুখ ছিলেন, অনেক গল্প করতেন। মাস্টারমশাই চুপচাপ থাকতেন, খুবই চুপচাপ। তো এই কথা দেখে তুলসী বলে একজন ভদ্রলোক আছে, ওই ভক্তের সঙ্গে এসছেন, তিনি মাস্টারকে দেখিয়ে বলছেন, মাস্টারমশাইয়ের যা স্বভাব, উনি একেবারেই হাসেন না, মানে চুপচাপ থাকেন, হাসেন না। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছে যে ভিতরে হাসি আছে। ফল্গু নদীর উপরে বালি, ওই যে খরস্রোতা নদী বলে না, যে তলা দিয়ে মাটি খুললে দেখা যায় বালির নিচে জল কলকল কলকল বয়ে চলছে, কিন্তু উপর থেকে দেখা যায় শুকনো। আবার বর্ষাকালে জল দেখা যায়, কিন্তু তলে দিয়ে ফল্গু নদীর মতো উপরে বালি, খুললে পরে জল পাওয়া যায়। এরম নদী আমি কাশিতে দেখেছি, সরি গয়াতে দেখেছি। গয়াতে একটা নদী আছে পাশে, কি নদী আমার নামটা এখন মনে নেই। জল ভীষণই নোংরা, কোথাও কোথাও সামান্য আছে বয়ে চলছে, কোথাও জল নেই, কিছু জায়গাতে বালি, কিন্তু সেই বালিটা খুললে পরে দেখা যাচ্ছে তক্ষুনি এসে জল জমে গিয়ে বোঝা যাচ্ছে যে জল এখানটায় আছে। এরকম সব নদীতে কিন্তু হয় না, বালি খুললে জল পাওয়া যায় না। তো ঠাকুর এভাবে বলছেন। তো মাস্টারকে আবার ঠাকুর বলছেন, বলে তুমি এক কাজ করবে, হ্যাঁ, ঠাকুরের অনেক সময় ছেলে মানুষের ব্যাপার, হ্যাঁ, এগুলো বলেন, তুমি কি জিব্বা ছোলো না, রোজ জিব্বা ছুলবে। জিব্বা ছোলা বুঝেন তো, আগের দিনে যেটা এক ধরনের পাতলা তামার পাতের মতো একটা থাকতো, তাই দিয়ে আগে লোকেরা করতো। এখন তো মানুষজন এত সময় নেই, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, কি আছে করবেন, পরিষ্কার করবেন, রেখে দেবেন আবার। হ্যাঁ, 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 আচ্ছা, না করলে পরে এমন অভ্যাস হয়েছে, না করলে পরে জিভটা মনে হয় ফল 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 করে, তো এরকম ব্যাপার। তো ঠাকুর এসব বলছেন আর কি। তো আগের লোকের আবার এও করতো, আমি দেখেছি, দুটো আঙ্গুল দিয়ে জিভটাকে হ্যাঁ পরিষ্কার করতে হবে। হ্যাঁ, আমার দাদু তখন তো অত জিভ চলা এসব ছিল না, ওই নিমের দাঁতন দিয়ে দাঁত করে করলো, তারপরে দুটো আঙ্গুল দিয়ে জিভটাকে এমন করে করতো। তো সেই বলরামের বাড়িতে তো দুদিন থাকা হলো ঠাকুরের। এখন ঠাকুর দক্ষিণেশ্বর যাত্রা করবেন, এই জন্য বাগবাজারে অন্নপূর্ণার ঘাটে নৌকা ঠিক করা হয়েছে, বাগবাজার থেকে দক্ষিণেশ্বর আসবেন, ওই একই তো যাত্রাপথ গঙ্গা ধরে। তো ঠাকুরকে সকল ভক্তরা প্রণাম করছে ভূমিষ্ঠ হয়ে। তো ঠাকুর এবং আরো দু একজন ভক্ত নৌকোয় গিয়ে বসলেন। গোপালের মা, ওই যে ভদ্রমহিলা এসেছিলেন ইসে থেকে, পানিহাটি থেকে, তিনিও গিয়ে নৌকায় উঠলেন। তিনিও দক্ষিণেশ্বরে যাবেন, সেখানে কিঞ্চিত বিশ্রাম করে পরে আবার বিকালে হেঁটে কামারহাটি যাবেন। মানে তখন হাঁটার পথ ছিল তো অনেক, সাধারণ লোকের পথ একটাই, মানে কিলোমিটারকে কিলোমিটার, তখন মাইল প্রচলিত ছিল, মাইলকে মাইল তারা হেঁটে চলতো। তো ঠাকুর যে নৌকাতে বসছিলেন, সেই নৌকাতে দক্ষিণেশ্বরে যে ঘরের ভিতরে যে ক্যাম্প খাটটা, মানে ঠাকুর মানে শুতেন, শয়ন করতেন সেই খাটটাতে, সেই খাটটা সেই সময় সারাই করতে দেওয়া হয়েছিল ওই যে ওই ইসের ওখানটাই, বাগবাজারের ঘাটের ওদিকটাই। তো সেই খাটটাকে আবার কি করা হলো, সেই নৌকোতে তুলে দেওয়া হলো। ঠাকুর দুদিন যেহেতু ছিলেন না, ওই সময়টাই ভালো সময় ছিল যেখানে যে সময় মানে সারাই করা যেতে পারে। তো সেই খাটটাকে আবার তুলে দেওয়া হলো সেই নৌকোতেই। তো আজকে মঘা নক্ষত্র, তো যাত্রা বদলাইতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আগত শনিবারে বলরামের বাড়িতে আবার শুভাগমন করবেন। এরকম কিছু ব্যাপার আছে হয়তো, যে এই দিনে যাত্রা করলে আবার এসে এই যাত্রাটা কাটিয়ে দিতে হয়। তো আবার আগামী শনিবারে বলরামের বাড়িতে আসবেন, এরকম একটা মানে কথা হয়ে থাকলো। তো আরেক দিনের কথা বলছি, মঙ্গলবার 28শে জুলাই 1885 খ্রিস্টাব্দ, শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বলরামের বৈঠকখানাতে বসিয়া আছেন। তো তখন ছোট নরেন আসিয়া উপস্থিত হলো। অনেক ভক্ত সঙ্গ, ঠাকুর যখন কলকাতায় যে কোনো বাড়িতেই যান, তখন ওখানে
খোঁজ খবর করেন যে আমার ছেলে ছোকরা ভক্তরা কোথায়, এরকম বলে। তো এবার নারায়ণ প্রভৃতি ভক্তদেরকে বলিয়াছিলেন যে নন্দ বসু বলে এক ভদ্রলোক আছে, কলিকাতার এক অবস্থাপন্ন ভদ্রলোক, ওনার বাড়িতে অনেক ঈশ্বরীয় ছবি আছে। তখন তো দেখুন ছবি তো, তখন ফটো তোলা মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, মানে ফটো কারো বাড়িতে ফটো থাকতো না, দামি, অনেক খরচা করে ফটো তুলতে হয়। হ্যাঁ, ফটো তোলার রীতি নেই লোকে এ সময়, খুব মানে এটা একমাত্র অবস্থাপন্ন ঘরের লোকেরাই কেবলমাত্র ফটো তুলতে পারতেন, সেও সাদা কালো ফটো, বিশেষ যারা আছে তাদেরই এইসব বিষয়ে ফটো তোলার চল ছিল। ঠাকুরের বিভিন্ন ফটো আমরা যা পাই সে সময় বিশেষ লোকেদের আগ্রহের কারণেই সেগুলো তোলা হয়েছিল। অনেকের ছবি তো আমরা মানে সে দেখতেও পাই না। তো এখন সেই যে নন্দ বসু, দেখুন ওনার বাড়িতে এরকম অনেক ঈশ্বরীয় ছবি আছে। তো ঠাকুরকে ঠিক করা হলো যে সবাই মিলে অপরাহ্নে সেই বাড়িতে নিয়ে যাবেন ছবি দেখানোর জন্য। তো একটি ভক্ত ব্রাহ্মণী আছে, নন্দ বসু সেই যে ভদ্রলোক, তার বাড়ি, তার নিকটেই তার বাড়ি। তো ঠাকুরকে তিনি পুনঃ অনুরোধ করেছেন যে যখন আপনি ওখানটাই যাবেন তো আমার বাড়িতেও যাবেন। সেই ব্রাহ্মণীকে এই ওনার ব্যাপার আমরা বলছিলাম, কন্যা শোকে সন্তপ্তা। একমাত্র একটা কন্যা ছিল, হ্যাঁ, দরজার সামনে দাঁড়িয়ে থাকতো, একমাত্র কন্যা ছিল। সে অবস্থাপন্ন ঘরে বিয়ে হয়েছিল, মারা গেছে, পরে তার মানে জগৎ শূন্য হয়ে গেছে। শোকে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তো প্রায় ওনার কাছে যেতেন যদি শোক মুক্তির কোনো উপায় পাওয়া যায়। তো উনি তাকে খুব অনুরোধ করেছেন যে আপনি যখন অত দূর যাবেন তাহলে আমার বাড়িতেও আসবেন, এবং তাই না ওখানে গনুর মা বলে আরেকজনের বাড়ি আছে, তার বাড়িতেও ঠাকুরকে বলছেন যে আপনি দয়া করে ওনার বাড়িতেও একটু পদধূলি দেবেন। তো তার মানে 3টে বাড়িতে ঠাকুর যাবেন বলে মানে কথা দিয়েছেন বা যাবেন, এরকম মনস্থির হয়েছে। তো ঠাকুর বলরামের বাড়িতে এসেই বিভিন্ন ছেলে ছোকরাদের যে ডেকে পাঠিয়েছেন তার মধ্যে থেকে ছোট নরেন এসে উপস্থিত হলো। এসে বলছে যে আপনার কাছে এসে বলছে যে আমার কাজ আছে বলিয়া সবসময় আসতে পারি না ঠাকুর, পরীক্ষার জন্য কত পড়া পড়তে হয়। তো রামকৃষ্ণদেব ঠাকুর ছোট নরেনকে বলছে তোকে তো ডাকতে লোক পাঠায়নি, তুই এলিস কেন? তো নরেন আবার হাসতে হাসতে বলছে তা কি আর হবে? রামকৃষ্ণ বলছে তা বাপু, তোমার পড়াশোনার বড় অনিষ্ট হবে, তো আমি তো সেসব চাই না, তুমি অবসর হলেই আসবে ক্ষণে। কিন্তু ঠাকুর যে কথাটা বলছে, ঠাকুরের কথায় যেন কোথাও একটা অভিমান আছে। হ্যাঁ, বলে পড়াশোনাকে উপরে তুলে দিচ্ছিস, এরকম। তো যাই হোক, পালকি আসিয়াছে, সবাই শ্রীযুক্ত নন্দ বসুর বাড়িতে যাবেন। তো ঠাকুর পালকিতে উঠলেন, ঠাকুরের পায়ে কালো বার্নিশ করা চটি জুতো, পরনে লাল ফিতাপার ধুতি, উপরে উত্তরীয় নেই, মানে ধুতি আর জামা পরা, আর চটি জুতো বার্নিশ করেছে, মানে রং টং করে নিয়ে। ঠাকুর আবার কলকাতা গেলে একটুখানি ফিটফাট হয়ে যেতেন। তো এই যে চটি জুতো যখন ছাড়লেন, পালকিতে উঠতে গেলে তো জুতো নিয়ে ওঠা যাবে না। তো ওই যে চটি জুতো যে ছেড়েছেন না, ওই যে মনীন্দ্রবাবু মাস্টার মশাই, উনি আবার জুতো তুলে পালকির এক কোণে আবার জায়গা মতো রেখে দিলেন। তাহলে দেখেছেন, মানে আমি যে কথাটা প্রথমে বলেছিলাম যে এত প্রেম প্রীতি আর এত সহসঙ্গী হয়েছিলেন মাস্টার মশাই, একটা স্কুলের হেডমাস্টার হয়েও ঠাকুরের চটি জুতোটা কিন্তু ঠিক ওইখানে পাশে তুলে দিতেন। বাজ্যে গেলে ঠাকুরের জল নিয়ে দাঁড়িয়ে থাকতেন, কতক্ষণে পায়খানা সেরে আসে ঠাকুরের হাত ধোবেন। তো এই সমর্পণগুলো ছিল, এই নিয়ে কোনো দ্বিধা ছিল না ওনার, এবং সেই জায়গাটা তৈরি হয়ে গেছিল। তো গৃহস্বামীর বাড়িতে, মানে ওই যে ভদ্রলোকের বাড়িতে নন্দ বসু, ওনার বাড়িতে আসার পরে ঠাকুরকে সবাই প্রণাম করছেন, বাড়ির লোকেরা আর কি। তো ঠাকুরও আবার মাস্টারমশাইকে বলছেন যে আমার জুতোখানে দাও, তবেই আমি পালকি থেকে নামবো। আবার সেই মাস্টারমশাই জুতোখানে নামিয়েও দিলেন সকলের সামনে, কোনো এখানে জড়তা নেই, সেবার ভাব এতটা। তো পালকি হইতে অবতরণ করিয়া মানে ঠাকুর হলঘরে উপস্থিত হইলেন। তো পয়সাওয়ালা বড় লোকের হলঘর তো দীর্ঘ প্রশস্ত বড় হলঘর, আগে এরম ছিল, প্রথমেই বাড়িতে ঢুকে বড় হলঘর এরম থাকতো, লোকজন আসলে সেখানে বসতে দেওয়া হতো, এরকম জায়গা। কিন্তু সেই যে হলঘরটা, ওই হলঘরটার মধ্যেই দেয়ালে অনেক দেবদেবীর ছবি
টাঙানো আছে। গৃহস্বামী এবং তার যে ভাই নাম হচ্ছে পশুপতি ঠাকুরকে সম্ভাষণ করিয়া সাদরে গ্রহণ করলেন। তো বাকি যে ভক্তরা আছে ঠাকুরের সঙ্গে সঙ্গে এসছিলেন, সবাই তো পালকিতে আসেনি, বাকিরা পায়ে হেঁটে এসছিল, তারাও সবাই হল করে এসে জুটিলেন দেখবেন বলে। তো ওই যে গিরিশচন্দ্রের ভাই অতুল সেও এসছে, প্রসন্নের পিতা শ্রীযুক্ত নন্দ বসুর বাড়িতেও সদা সর্বদা যাতায়াত করেন, তিনিও উপস্থিত আছেন। তো ঠাকুর রামকৃষ্ণদেব এবার ছবি দেখতে মানে উঠে দাঁড়ালেন। তো গৃহস্বামীর ভাতা শ্রীযুক্ত পশুপতিও সঙ্গে থেকে থেকে কোনটা কি ছবি ঠাকুরকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছেন। ঠাকুর প্রথমে চতুর্ভুজ বিষ্ণুমূর্তি দর্শন করিলেন। চতুর্ভুজ বিষ্ণুমূর্তি আমি জানি না, কিছু ব্যাপার থাকতে পারে। চতুর্ভুজ মানে হচ্ছে 4 হাতলা, হ্যাঁ, চারটা হাত আছে এমন বিষ্ণুমূর্তি। তো দেখিয়ে ভাবে বিভোর হইলেন, দাঁড়াইয়া ছিলেন, বসিয়া পড়িলেন, কিয়ৎকাল ভাবে আবিষ্ট হইয়া রইলেন। ঠাকুরের যা হয়, কিছু ছবি দেখে ওনার মধ্যে উদ্দীপনার সঞ্চার ঘটে। আরেকটা ছবি আছে, হনুমানের মাথায় হাত দিয়া শ্রীরাম আশীর্বাদ করিতেছেন। আমরা আগে আমাদের ওই যে বিভিন্ন মন্দিরে গেলে এই জিনিসগুলো আমরা দেখতাম, মন্দিরের দেয়ালে হ্যাঁ এরকম আঁকানো থাকতো। হ্যাঁ, তো এগুলো আমরা বাচ্চারা গিয়ে খুব মন দিয়ে দেখতাম, সুন্দর সুন্দর ছবি আঁকানো থাকতো। কয়েক বছরের মধ্যে সেই ছবিগুলো আবার খারাপও হয়ে যেত, কারণ হাতে আঁকা তখন ছিল তো, নষ্টও হয়ে যেত। কিন্তু তাতেও মানুষের আগ্রহ, লোকে সেই ছবি দেখে দেখে গল্প, ওই যে অহল্যার যে এখনো আমার চোখে ভাসছে সেই ছবি, রাম এসে অহল্যা পাথরে বন্দি, সেখানে পদ স্পর্শ করে অহল্যাকে মুক্তি করছেন, এইসব বিষয়গুলো আমাদের চোখে। তারপরে যে জটায়ুর মানে পাক পড়ে যাচ্ছে, তারপরে সীতা সেই গহনা ছুটতে ছুটতে মানে রথে রাবণের সঙ্গে প্রহিত হচ্ছেন, এই কত ছবি, এগুলো মানে চোখে যেন লেগে গেছে, এরকম ব্যাপার হয়ে গেছে। তো এই জন্য ছবির সেসবে খুব গুরুত্ব ছিল, তৎকালে তো আরো বেশি। আমাদের কালেই যখন আমরা ছবি দেখে এসব বিষয়গুলো জেনেছি, সে সময় এসবের গুরুত্ব আরো বেশি হয়েছে। তো ঠাকুর এই ছবিগুলো দেখে বলছেন, আহা আহা কি সুন্দর। তৃতীয় ছবিতে কি আছে, বংশীবদন শ্রীকৃষ্ণ কদমতলায় দাঁড়িয়ে আছে, সেসব ছবি আমরা দেখেছি। চতুর্থ হচ্ছে বামন অবতার। বামন অবতার হচ্ছে আমাদের যত অবতার আছে তার মধ্যে বামন মানে নাটা, আকৃতিতে ছোট, এমন বামন অবতার আছে। তো তিনি ছাতি মাথায় বলির যজ্ঞে যাইতেছেন, এমন ছবি। শ্রীরামকৃষ্ণ এক দৃষ্টিতে তাকিয়ে বলছেন, বামন অবতার মানে, অবতার বলতে সেই ছবি আঁকানো হয়েছে আর কি, গল্প কথা ছবিতে রূপায়ণ হয়েছে। এরপরে নৃসিংহ মূর্তি দর্শন করিয়া ঠাকুর গোষ্ঠের ছবি দর্শন করিতেছেন। নৃসিংহদেবের তো জানেন, সেই মানে অর্ধেক হচ্ছে আপনার সিংহ আর অর্ধেক হচ্ছে নর, সে পেট ফুড়ে, হ্যাঁ, সেগুলো নৃসিংহদেবের মূর্তি। হ্যাঁ হ্যাঁ, বসে, হ্যাঁ। তো সেটা হচ্ছে আপনার, সেসব দেখছেন গোষ্ঠের ছবি। তারপর শ্রীকৃষ্ণ রাখালদের সহিত বৎসচরণ করছেন, সেই ছবি আছে। শ্রী বৃন্দাবন আছে, যমুনা ঘাট আছে, এসব ছবি আছে। তো মনীন্দ্র মাস্টারমশাই বলছেন, চমৎকার ছবি, মানে নিশ্চয়ই ওরম ভাবে আঁকা, সুন্দর, হয়তো ভালো আর্টিস্টের দিয়ে করা, তো হয়তো খুব দেখতে ভালো হয়েছে। সপ্তম ছবি দেখে ঠাকুর বলিতেছেন, ধূমাবতী দেবী। অষ্টম ছবি হচ্ছে ষোড়শী। নবম ছবি হচ্ছে ভুবনেশ্বরী। দশম ছবি হচ্ছে মা তারা। একাদশ ছবি হচ্ছে কালী। তো ঠাকুর এই কটা ছবি দেখে বলছেন যে এই সব উগ্রমূর্তি, এই সব মূর্তি বাড়িতে রাখতে নেই। এই মূর্তি বাড়িতে রাখলে পূজা দিতে হয়, তবে আপনার অদৃষ্টের জোর আছে, আপনারা রেখেছেন। মানে এগুলো বাড়িতে রাখা যদি ঠিকঠাক যথাযথ মর্যাদায় পূজা না হয়, ঠাকুর বলছেন, তাহলে একটু মুশকিল আছে, কারণ এগুলো উগ্রমূর্তি, এর প্রভাব আছে অনেক রকম। তো যখন শ্রী শ্রী অন্নপূর্ণা দেবীর মূর্তি দর্শন করছেন ঠাকুর, তখন বলছেন, বাহ বাহ। হ্যাঁ, তারপর রাই রাজা নিকুঞ্জবনে সখী পরিবৃতা সিংহাসনে বসে আছেন। মানে সেই যে বলেছিলাম না এর আগে, যে রাধাকে সিংহাসনে বসিয়ে শ্রীকৃষ্ণ কোটাল সেজেছেন। কোটাল মানে কি, দারোয়ান, হ্যাঁ, হাতে দণ্ড নিয়ে কোটাল সেজেছেন। রাই রাজা হয়েছেন।
তো তারপরে দোলের ছবি, ঠাকুর অনেকক্ষণ ধরিয়া এর পরের মূর্তি দেখিতেছেন। হ্যাঁ, গ্লাস কেসের ভেতরে বিনা পানির মূর্তি। গ্লাস কেস মানে হচ্ছে বাইরে দিয়ে গ্লাস লাগানো, ভিতরে বিনা পানি মানে কি সরস্বতী দেবীর মূর্তি। দেবী বিনা হস্তে মাতোয়ারা হইয়া রাগ রাগিনী আলাপ করিতেছেন, মানে বিনা বাজাইতেছেন, এরকম ব্যাপার। ছবি দেখা সমাপ্ত হইল। ঠাকুর আবার গৃহস্বামীর কাছে আসিয়া উপস্থিত হইলেন। দাঁড়ায় দাঁড়ায় গৃহস্বামীকে বলিতেছেন, আজ খুব আনন্দ হলো, আপনি তো খুব হিন্দু। অবস্থাপন্ন লোকেরা যেই কিছু পয়সা হয় কি করে, বিদেশি ছবি, কুইনের ছবি, এসব মানে করতে থাকে। আপনি তো ঠাকুর দেবতার ছবি রেখেছেন, খুবই ভালো ব্যাপার। শ্রীযুক্ত নন্দ বসু সেই বৈঠকখানায় বসেছিলেন। ঠাকুর দাঁড়িয়েছিলেন বলে ঠাকুরকে আহ্বান করলেন যে দাঁড়িয়ে কেন রইলেন, আপনিও বসুন। গৃহস্বামী বসে আছে আর অতিথি দাঁড়িয়ে আছে, তো ভালো দেখাচ্ছে না, না? তো শ্রীরামকৃষ্ণদেব বসে বলছেন, কিন্তু পটগুলো খুব বড় বড়, মানে ছবিগুলো, তুমি বেশ হিন্দু। হ্যাঁ, তো নন্দ বসু বলছে ইংরেজি ছবিও আছে। হ্যাঁ, রামকৃষ্ণ আস্তে আস্তে বলছে থাকতে পারে, সেসবও হয়তো তুমি কিছু রেখেছো, অবস্থাপন্ন ঘর যেহেতু, কিন্তু তোমার বুঝতে পারছি যে ঠাকুর দেবতার দিকে একটু হলেও ঝোঁক আছে, না হলে কি আর এরকম মানে দেয়ালে এত পয়সা খরচা করে এসব জিনিস টাঙিয়ে রাখবে। তো একটা দেয়ালে একটা ছবি ছিল, কেশব সেনের নববিধানের ছবি টাঙানো ছিল। কেশব সেন হচ্ছে ওই যে ব্রাহ্ম সমাজে কেশব সেন। তো শ্রীযুক্ত সরেশ মিত্র ওই ছবিটা করাইয়াছিলেন। তার মানে কোনো একজন উদ্যোগ নিয়ে সেই ছবিটা তুলেছিলেন। মজার ব্যাপার হচ্ছে সেই ছবিতে ঠাকুর পরমহংসদেব নিজেও আছেন, মানে ঠাকুর সেই ছবির মধ্যে আছেন, যেখানে তিনি কেশব সেনকে দেখাচ্ছেন যে ভিন্ন ভিন্ন পথ দিয়া সব ধর্মাবলম্বী লোকেরা ঈশ্বরের দিকে যাইতে পারে, গন্তব্য স্থান এক, শুধু পথ আলাদা আলাদা। একটা ছবি এরকম আছে। তো রামকৃষ্ণ ওই ছবিটা এই বাড়িতে আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ও তো সুরেন্দ্রর পট, মানে সুরেন্দ্র এই কাজটা করেছিল। প্রসন্নের পিতা হাসতে হাসতে বলছেন, একটু ভালো করে দেখুন, এর ভিতরে আপনাকেও পাবেন খুঁজে। ঠাকুর সেদিকে খুব একটা মন নেই, ওই আমিও ছবিতে আছি এই অহংকার বোধ নেই। হ্যাঁ, এইসব ভাবে বিবরিত হয়ে যেন জগৎমাতার সাথে কথা বলছেন। জগৎমাতার সাথে কথা বলছেন মানে কি, আছেন সবার সঙ্গে থেকেও যেন নেই, এরকম একটা অবস্থা। কিন্তু কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফিরে আসছে মাঝে মাঝে, এসে বলছেন আমি বেহুশ হই নেই, আমি বেহুশ হই নেই। সবাই তো তাকিয়ে আছে, দেখছে। ভদ্রলোকের বাড়ি এসছেন, লোকে কি ভাবে, এরকম চিন্তা ভাবনা তার মধ্যে থাকতো। বাড়ির দিকে দৃষ্টিপাত করিয়া বলছেন যে এত যে বড় বাড়ি, কি আছে এতে, ইট কাঠ মাটি সেই একই জিনিস। হ্যাঁ, তারপরে আবার একটু জ্ঞান ফিরে আসার পর বলছেন যে ঈশ্বরীয় মূর্তি সকল দেখে বড় আনন্দ হলো। আবার আপন মনে বলছেন যে উগ্রমূর্তি, কালী, তারা, হ্যাঁ, এসব রাখা ভালো নয়, রাখলে পূজা দিতে হয়। তো পশুপতি মানে ওই যে বাড়ির মালিক বলছেন যে তিনি যতক্ষণ চালাচ্ছেন ততদিন চলবে, ছবি রেখেছি যতদিন আছে চলবে, যেদিন মনে হবে যে রাখার অসুবিধা হচ্ছে সেদিন হয়তো থাকবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন তা বটে, কিন্তু ঈশ্বরেতে মন রাখা ভালো, তাকে ভুলে থাকা ভালো নয়। নন্দ বসু বলছে তাতে আর মন রাখতে পারলাম কই। রামকৃষ্ণদেব বলছেন যে তার কৃপা হলে তবে হয়। এবার এই যে একটা কথা বলছেন এখানে, যে যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে, এই যে একটা কথা আছে, এই কথাটা শুনে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, হাসতে হাসতে বলছেন, বলে এগুলো হচ্ছে পণ্ডিতদের মত, কিন্তু মানে কর্ম করলে সেই ফল পাবে এই কথা ঠিক, এটা জগতের হিসেব বটে, কিন্তু ঈশ্বরের শরণাগত হলে কর্মের ক্ষয় হয়ে যায়। একজন হয়তো কোনো একটা অপরাধ করেছে, কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হয়ে গেলে পরে জীবন তো উচ্চতার দিকে প্রবাহিত হলো, তখন নিম্ন কর্মের ফল আর তার উপরে এসে লাগে না। যেমন আমরা ঈশ্বরের কথাই জানি, যেমন রত্নাকর দস্যু, ঠিক আছে, এত হত্যা করেছে, অপরাধ করেছে, তো যখন পুণ্যাত্মা হয়ে গেছেন তখন সেই অপরাধ কিন্তু আর তার জীবনে, পিছনের অতীত আর তার জীবনে বর্তমানে দাঁড়ায়নি, থাকেনি। তো এই কথাটাই বলছেন যে তার শরণাগত হলে, তাকে যদি পূর্ণ সমর্পণের সঙ্গে তাকে আশ্রয় করা যায়, তাহলে হতে পারে জীবনে কিছু ভুলভ্রান্তি হয়েছে, সেসব জিনিস আর তখন আর
থাকে না, সেই বোধই থাকে না, সেই মনই থাকে না যে আমার পুণ্যকর্মের ফল এখন আমি ভোগ করছি, এই বোধই নেই, থাকে না, হারিয়ে যায়। তো জগতের হিসাব কি? জগতে যারা শাস্ত্র পাঠ জানে না, যারা আত্মসমর্পণের গল্প শোনেনি, ঈশ্বরের প্রতি ভক্তি যাদের প্রতিষ্ঠিত হয় না, তারা এই জিনিস বিশ্বাস করবে যে যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, কিন্তু এই যে যেমন কর্ম তেমন ফল, এই ফল থেকেও মুক্তি সম্ভব যদি তাকে শরণাগত হওয়া যায়, পূর্ণ আন্তরিক সমর্পণ ঘটলে তবে সম্ভব, উপরি উপরি না। হ্যাঁ, উপরি উপরি নয়। উপরি উপরি হচ্ছে বাহ্যিকভাবে আচার অনুষ্ঠান করে মনে হচ্ছে যেন আমি অনেক কিছু করে ফেলেছি, কিন্তু ভিতরে অন্তঃসার শূন্যতা। অনেকে আছে শুধু এই কর্মফল খণ্ডনের জন্য ঈশ্বরের মতি নেয়, সেসবও যেন না হয়, কোনো উদ্দেশ্য যেন না থাকে, ভক্তি যেন পূর্ণ হয় আর অহেতুকী হয়। তো এই যে ঠাকুর এই কথাটা বললেন যে যেমন কর্ম তেমন ফল, সেটা ঘটে না যে ঈশ্বরের শরণাপন্ন হয়, এই কথা শুনে নন্দ বসু বলছেন, তাহলে ঈশ্বরের আইন কি তিনি নিজেই ভাঙতে পারেন? তিনিই তো আইন করেছেন, যার যেমন কর্ম তার তেমন ফল। তো কি আবার তিনি এই নিয়ম ভেঙে দিয়ে আর কাউকে কাউকে মুক্তি দিয়ে দেন? কর্মফল ভোগ করতে হয় না তার? তো এই কথা যখন জিজ্ঞেস করছেন, রামকৃষ্ণদেব ঠাকুর বলেন যে তিনি ঈশ্বর, তিনি চাইলে সব পারেন, তিনি আইন করেছেন, তিনি আইন বদলাতে পারেন। এখন ঘটনা হচ্ছে এই যে আইনের ভাষা, এটা মানুষের ভাষা, ঈশ্বরের ক্ষেত্রে কোনো আইন নেই। ঈশ্বরের আইন কি? হ্যাঁ, তিনি কি কোনো সংবিধান রচনা করে সেই হিসাবে নিজে চলেন? জগৎ সেই নিয়মে চলে না। জগতের আইন, জগৎ যেভাবে চলে সেটাই তার আইন, যেভাবে চলছে। আইন আমাদের জন্য, আমরা এগুলো তৈরি করি, নিয়ম কানুনের আইন। তো তিনি যদি নিজে আইন তৈরি করে আবার সেই নিজেই নিজের আইনে চলেন, তাহলে তো তিনি আইনবদ্ধ হয়ে গেলেন, তার অনেক কিছুই আর নিজের সেই স্বতন্ত্রতা থাকলো না। ঈশ্বর হচ্ছে পূর্ণ স্বতন্ত্র, পূর্ণ স্বাধীন, তার কোনো বন্ধন নেই, কোনো বাধা নেই, হ্যাঁ, কোনো আইনে তিনি বদ্ধ নন। তো এগুলো কে বুঝাবে? যারা জগতের লোক, তারা ভাবে যে ঈশ্বর বুঝি কোনো না কোনো আইনে চলেন, তিনি আইন তৈরি করে দেন এবং সেসব আইনে আমাদের চলতে বলেন, না হলে আবার শাস্তি দেন, এইসব ব্যাপার। কিন্তু ঈশ্বরকে সনাতন দর্শন সবসময় পূর্ণ মুক্ত হিসেবে জেনেছে। আইন ফাইনের কোনো ব্যাপার তার প্রতি লাগু হয় না, তিনি এসবের ঊর্ধ্বে। তবে এইটা তুমি বলতে পারো, ঠাকুর বলছেন যে যতক্ষণ ভোগ করবার ইচ্ছা আছে ততক্ষণ কর্ম ফলটাও আছে। ভোগের মানসিকতা নিয়ে যে কর্ম, তার ফল শতভাগ আছে। কিন্তু ভোগের মানসিকতা সরে গেলে সেখান থেকে ফলের দিকে আর ইসে থাকলো না। এই যে কেউ একজন গাছ লাগিয়েছে, ভোগের মানসিকতা থাকলে কি হবে? সে বেড়া দেবে, গাছকে রক্ষণাবেক্ষণ করবে, প্রতিবেশীর থেকে বাঁচাবে, চোট ছেচর থেকে বাঁচাবে, কারণ যেন ফল হলে সে নিজে খেতে পারে। আবার কেউ কেউ আছে গাছ লাগিয়ে চলে গেছে, ও আর পিছন ফিরে তাকায়নি, গাছ কি হলো, কে ফল খেলো, এসবের হিসেব নেই। আমি গ্রামাঞ্চলে অনেক সময় দেখেছি, কাঁচা রাস্তার ধারে অনেকে গাছ লাগায়, রাস্তার ধারে গাছ লাগায়, সেই ফল কিন্তু সে পায় না। অনেকে কলা গাছ লাগিয়েছে, কলা কে পেরে নেয় তার কোনো ঠিক নেই, কিন্তু গাছটা লাগিয়ে যান। তো আগে লোকেদের এই ব্যাপার ছিল, পরহিতার্থে জগৎ হিতে কর্ম করতেন। এখন লোকের মধ্যে সেটা নেই। লোকের হিসাব হচ্ছে যে এখন আমি কিছু করলে ওই ফল আমারও পাওয়া চাই, এরকম ব্যাপার। তাহলে ভোগের মানসিকতা, আর যার ভোগ করবার ইচ্ছা আছে তাকে ওই ফল ভোগ করতেই হবে। তো এই ভোগ ভোগে যে শান্তি হয় না বা ভোগে যে মন শান্ত হয় না, এটা বোঝার উপায় হচ্ছে ভোগ বিরোধিতা, আর যেটাকে আমরা নাম দিয়েছি কি বৈরাগ্য। আর এটা আসে কখন? যখন অন্তরে চৈতন্য স্থান নেয়। চৈতন্য মানে হচ্ছে চেতনা, জগৎ চেতনা। এই যে খাওয়া পড়ার হিসেব, যে আমি লাগাবো, আমি ফল ভোগ করব, আমি কর্ম করব, সেই ফল আমি ভোগ করব, এই হিসেব তার যখন যার থাকে না, সে তখন চৈতন্যে প্রতিষ্ঠিত হয়ে যায়। হিসেবই নেই, আর কর্মফলে ভোগ কি আছে? আমার ভালোর হিসেবও রাখিনি, খারাপের হিসেবও রাখিনি, সব তার উপর ছেড়ে দিয়েছি। ঠাকুর আবার বলছেন, অবস্থাপন্ন গৃহস্থের বাড়ি গেছেন তো, তাই বলছেন যে কামিনী কাঞ্চনের সুখ, লোকে তো বলে সুখ, কোথায় সুখ? সুখ পেলে লোকে কি আর এই একই জিনিসের পিছনে বারবার দৌড়ায়? ঠিকই তো বলেছে, কোনো একটা জিনিস যদি ভোগের পরে সুখই পেত, তাহলে সেই একই জিনিস ভোগ করার প্রতি দ্বিতীয়বার আগ্রহী জাগত না। তো ভোগেও সুখ নেই, তৃপ্তি নেই,
না হলে এই বাসনা কেন যায় না? কামিনী কাঞ্চনের ভিতরে যা আছে সেটা হচ্ছে আমরা আর আঠি। হ্যাঁ, এই যে আমরা, যেন আমরা আটি আর চামড়া। আমরার মধ্যে কি হয়, ভিতরে আটি থাকে, ধারালো ধারালো, উপর থেকে চামড়া। মাংসটাকে খুব খুবলে খুবলে বের করে তবে খেতে হয়, পাওয়া যায় না তো, মানে সলিড না। হ্যাঁ হ্যাঁ, তো খেলে অম্লশূল হয়, আবার খেলে কি হচ্ছে, জ্বালা যন্ত্রণা হবে। তো সংসারের ভোগ এইরকমই, আমরার মতো। তো এইসব কথা শুনে নন্দ বসু একটু চুপ করে আছেন। কেন? অবস্থাপন্ন লোক, অর্থবিত্তের মালিক, এইসব কথা যেন তার মনে হয় যেন মানে তার পক্ষে যায় না। সে যেমনই হোক, ঠাকুর সরল মনে অনেক কিছুই বলেন। তো এবার নন্দ বসু বলছেন, সব তো বললেন বটে, তবে এই যে বলছেন যে ঈশ্বরের কৃপা যদি হয় তবে হবে, তাহলে ঈশ্বর কি পক্ষপাতী, যে কারো প্রতি কৃপা করেন আর কারো প্রতি করেন না? এরকম মানে ভদ্রলোকের প্রশ্ন তো এরকম জিজ্ঞেস করছেন। তো এইবার ঠাকুর মানে কথাটা, প্রশ্নটা ছিল এরকম যে এখন এই যে বলছে পক্ষপাতী, কারো প্রতি কৃপা করেন কারো প্রতি করেন না, রামকৃষ্ণদেব তার উত্তরে বলছেন যে কার প্রতি কৃপা করবেন আর কার প্রতি করবেন না, সব তো তিনি, সবই তিনি। যার প্রতি কৃপা করছেন সেও তিনি, আবার যাকে কৃপা করছেন সেও তিনি, আর যে কৃপা করছে সেও তো তিনি। যে রাধা সেই কৃষ্ণ হয়েছে, আবার কৃষ্ণই রাধা হয়েছে। জগৎ এরম ভাবেই চলে। তো এই সমদর্শন যদি না হয়, এই পূর্ণজ্ঞান যদি না হয়, তাহলে তিনি যে এই মন বুদ্ধি অহংকার দেহ হয়েছেন, এই বোধ কখনো আসে না। নন্দ বসু বলছেন যে আপনি বলছেন তিনিই সব হয়েছেন, তো তিনি এরকম নানারূপ হয়েছেন কেন? কোনোখানে জ্ঞান, কোনোখানে অজ্ঞান, কেন হয়েছেন? তো রামকৃষ্ণ বলছেন এটা তার খুশি, আমি কোথায় জানি যে তিনি কেন হয়েছেন। এবার একটা খুব মজার কথা বলছেন। হ্যাঁ, অতুল বাবু বলছেন যে কেদার চটুর্যকে একবার প্রশ্ন করা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল, যে অনেক সময় আমাদেরকেও জিজ্ঞেস করা হয় যে ঈশ্বর কেন এই জগৎটাকে সৃষ্টি করলেন, এই জগৎ সৃষ্টি করার কারণ কি, ঈশ্বর এরকম সৃষ্টি করলেন কেন, মানুষ সৃষ্টি করলেন, জগতে পশু পাখি গাছপালা এত কিছু সৃষ্টি করে এই যে করলেন, কেন করলেন? তো কেদার চাটুর্য তার উত্তরে বলেছিল যে ঈশ্বর যেই মিটিংয়ে এইসব সৃষ্টির মতলব করেছিলেন, সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম না, আমি জানি না কেন করলেন। হ্যাঁ, যে জিনিস এত গোপন, ঈশ্বরের ব্যাপার, ঈশ্বর করেছেন কেন ঈশ্বর জানেন। আমরা কি করে আমরা বলবো তার সুনাম করার জন্য, তার নাম কীর্তন করার জন্য ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন? তোরাই এগুলো মানে আমাদের জানার কথা, আমরা তো জানিই না তিনি কেন সৃষ্টি করেছেন। এই ঈশ্বরের এই গুরুতত্ত্ব কে জানবে? এমন কিছু জিনিস আছে যার কোনো মানে সঠিক জানা কোনোদিনই সম্ভব নয়। কেন হয়েছেন, কি করে হয়েছেন, কিভাবে হয়েছেন, তার খুশি। এখনো অনেক কিছু চলছে নিয়মের বাইরে, কেন তিনি নিয়মের বাইরে যান, উনি ওনার খুশি, ওনার মর্জি, উনি চলেন। এই বলে ঠাকুর রামকৃষ্ণদেব গান গাইছেন। এই গান আমাদেরকে শেখায়, খুব সুন্দর গান। সকলেই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্গা ওঠিনি। মানে যে সুস্থ লোক সে পাহাড় টপকে যায় না, অথচ পঙ্গু লোক পাহাড়ে উপরে উঠে যাচ্ছে। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী। কেউ রে ব্রহ্মপদ দিয়ে উঁচু করে দিচ্ছে, কেউ রে অধগামী করছে। কেন করছেন উত্তর আমার জানা নেই তো। তার ইচ্ছা, তার মর্জি, তিনি জগৎকে কিভাবে চালাচ্ছেন, কিভাবে চালাবেন, কি করবেন, তার ব্যাপার। আমাদের সাধারণ যুক্তি বুদ্ধিতে সেসব আসবে না। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমনি চালাও তেমনি চলি। আমাদের কিচ্ছু নেই, কোনো ক্ষমতাই আমাদের হাতে নেই। উপরি উপরি মনে হয় যেন সবকিছু আমারই ইচ্ছায় চলছে, কিন্তু ভিতরে ভিতরে গভীরভাবে দেখলে দেখা যাবে কোনো কিছুই আমার ইচ্ছাতে ঘটছে না। তো ঠাকুর বলছেন ওই যে লক্ষ কোটি ঘুড়ি ওড়ে, দু চারটা ঘুড়ি বোকারটা হয়। এত এত ঘুড়ি ওড়ে, সবাই তো আবার ঘুড়ি নিয়ে আবার বাড়ি চলে যায়। দু চারটা ঘুড়ি কিন্তু বোকারটা মানে কাছে মুক্ত হয়। সব মুক্তি সবার জন্য লেখা নেই। চৈতন্যের কথা, বৈরাগ্যের কথা আমরা বলি সবাই বটে,
কিন্তু চৈতন্য আর বৈরাগ্যে অধিকার, হ্যাঁ, এই আনন্দ ভোগ সবার ভাগ্যে জোটে না। হ্যাঁ, কজন বৈরাগ্য ধরে রাখতে পারে, কজন মুক্তির আস্বাদন নিতে পারে, প্রকৃত অর্থে চায়, আন্তরিকভাবে কেউই চায় না সেইভাবে। কারণ তার জন্য এই যে পরিবর্তন জীবন বাঁচার ক্ষেত্রে, সেই পরিবর্তনের জন্য অনেকে রাজি হয় না। তো এবার এসে বলছেন যে ঘুড়ির লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি, ভব সিন্ধু মাঝে মন উঠছে ডুবে কত তরি। মানে মনই উঠছে আবার মনই ডুবছে, আমাদেরই মন এই উঠবে এই আবার ডুববে, আমাদেরকে সেই ডুবায়। গীতাতে এই কথা বলা হয়েছিল, হ্যাঁ, যে আমরাই আমাদেরকে ডুবাই, আমরা আমাদেরকে ওঠাই। আত্মই সবচেয়ে বন্ধু, আত্মরামই সবচেয়ে বন্ধু। আমার ভিতরে যে রাম, যে লক্ষণ, যে কৃষ্ণ যারা বসে আছে, তারাই আমাকে উদ্ধার করবে। আবার তারাই যদি আমার আচরণে রুষ্ট হয়, আমাদেরকে অধপতিত করে দেবে। আত্মজ, আত্মরাম, এই কথা এই কারণে বলা হয়। তো কজন আছে যারা আপন স্বরূপকে, আপন স্বরূপ মানে হচ্ছে নিজের স্বরূপ, নিজের যে চরিত্র আছে, কজন আছে যারা এটাকে জানতে এবং বুঝতে চায়? এই চাওয়াটাই তো লোকের মধ্যে নেই। হ্যাঁ, আমরা বলি বটে, অনেক আলোচনা হয় বটে, করাই উচিত, এটাও ভুল করছি বলে মনে হয় না। কারণ প্রত্যেকেরই চৈতন্যের চর্চা করা উচিত। চর্চা হচ্ছে, বোধ হলে হবে, না হলে তার কৃপা না হলে কোনোদিনই হবে না। কিন্তু সত্যিকার অর্থে আপন স্বরূপকে কেউ জানতে চায় না, নিতে চায় না। অর্জুনের মতো লোকও বিশ্বরূপ দর্শনে রাজি নয়, যে তুমি আমার সখা রূপেই ফিরে আসো, তোমার এই মানে বিশ্বজনীন রূপ আমি দেখতে পাচ্ছি না, বরঞ্চ আপন সখা জ্ঞানে, আত্মীয় জ্ঞানে তোমাকে যে চিনি, এটাই আমার জন্য ঠিক আছে, এরকম। তো আজকের মতো কথামৃত পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।